হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সাথে কানেক্টেড হয়ে গেলাম আমাদের ঢাকা অফিস থেকে, এবং আজকে মহান স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আগামীকালকে 27শে মার্চ চায়নাতে গেট ব্যাক করছি, এবং সব ঠিকঠাক থাকলে 29 তারিখ থেকে আমাদের গংজু স্মার্ট ফ্রিকশন অফিসে আমাদের কার্যক্রম কন্টিনিউ করব। যদিও অফিস চলমান আছে, আমি ছুটিতে ছিলাম। এনিওয়ে, আগামী মাসের 15 এপ্রিল থেকে 139তম ক্যান্টন ফেয়ার শুরু হতে যাচ্ছে। সো কয়েকটা বেসিক কথাবার্তা বলতে চাই ফেয়ার রিলেটেড, এবং একই সাথে হচ্ছে যারা নতুন এবার ক্যান্টন ফেয়ারে এবং চায়নাতে ফার্স্ট টাইম আসতে চাচ্ছেন তাদের জন্য বেসিক কিছু ইনফরমেশন। যেহেতু এই ভিডিওটা আমরা আমাদের স্মার্ট ফ্রিকশনের অফিসিয়াল উইচ্যাট চ্যানেলেই পোস্ট করব। সো এই ভিডিওটা যার কাছে যাবে সে ডেফিনেটলি উইচ্যাট চালায়। সো কী অ্যাপস ডাউনলোড করতে হবে, কী করতে হবে, এগুলো আমার বলার দরকার নেই, তারা হয়তো একটু অবগত, বাট আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো তাদের পক্ষে হেল্পফুল হবে। সো সে বিষয়ে কথা বলতে চান। লেটস টক। ফার্স্ট হচ্ছে আপনার 139তম ক্যান্টন ফেয়ার, যেটা অনুষ্ঠিত হবে গুয়াংজুতে, এবং আপনারা সবাই জানেন এটা এশিয়ার বৃহত্তম ট্রেড এক্সিবিশন বা ট্রেড ফেয়ার। 3টা ফেজে অনুষ্ঠিত হবে এটা। ফেজ 1 15 থেকে 19, মানে 15ই এপ্রিল থেকে 19শে এপ্রিল, এবং এখানে আপনার ইলেকট্রনিক্স, মেশিনারি, এগ্রিকালচারাল মেশিনারি, টুলস, এইসব আইটেম, হার্ডওয়্যার রিলেটেড আইটেমগুলা ফেজ 1-এ আর কি এক্সিবিট করে বা এক্সিবিশন হয়। দেন আপনার সেকেন্ড ফেজ যেটা আছে, সেকেন্ড ফেজ আপনার 23শে এপ্রিল থেকে 27শে এপ্রিল অনুষ্ঠিত হবে, যেটা অনেকটা আপনার মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস, হোম বিউটিফিকেশন, ফার্নিচার, এইসব আইটেম নিয়ে। অ্যান্ড আপনার থার্ড ফেজ যেটা আছে 1st অফ মে থেকে 5th অফ মে, এটা আপনার টেক্সটাইল, মেডিকেল সাপ্লাইজ, টয়েস, গিফট আইটেম, এইসব আইটেম নিয়ে। সো অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে মনে করেন একজন বিজনেস করছে মোবাইল অ্যাক্সেসরিজ বা হোয়াট এভার, মানে তার টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, অথচ উনি যাচ্ছে মনে করেন 3 নাম্বার ফেজে। সো 3 নাম্বার ফেজে যায় কিন্তু উনি ওনার যে ডিজায়ার প্রোডাক্টের ডিজায়ার আইটেমগুলো পাচ্ছে না। অথবা কারো দেখা যাচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস বা হোম বিউটিফিকেশন আইটেম বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এইসব আইটেম নিয়ে বিজনেস করে। ওই ভদ্রলোক যাচ্ছে 1 সপ্তাহের জন্য ফার্স্ট ফেজে। সো ফার্স্ট ফেজে গেলে কিন্তু আপনি আপনার ডিজায়ার আইটেমগুলো বা প্রোডাক্টগুলো পাবেন না। সো এই ছিল আপনার 139তম ক্যান্টন ফেয়ারের ইন্টারফেস। তবে আরেকটা জিনিস আছে, এবার এই ক্যান্টন ফেয়ারে 30,000 কোম্পানি এক্সিবিট করতে যাচ্ছে, এবং নতুন 8টা জোন এবার ডেবিট করবে। সো নতুন 8টা জোন কী কী? নতুন 8টা জোন আপনার ফার্স্ট ফেজে 4টা জোন থাকবে। সেখানে থাকবে আপনার স্মার্ট ওয়্যারেবল, তারপর থাকবে আপনার কনজিউমার ড্রোন, এগ্রিকালচারাল ড্রোন, স্মার্ট ডিসপ্লে। সো এই 4টা জোন কিন্তু নতুন আর কি এক্সিবিট হবে। এবং আপনার 2 নম্বর ফেজে আরও 3টা জোন। এই 3টা জোন যেহেতু ওটা তো হোম বিউটিফিকেশন রিলেটেড, এখানে ব্যাম্বো অ্যান্ড উডের রিলেটেডই 3টা আপনার নতুন জোন থাকবে। অ্যান্ড 4 নম্বর জোন যেটা ওটা 3 নম্বর ফেজে আপনার আরেকটা জোন থাকবে। সো টোটাল 8টা জোন। সেই 3 নম্বর ফেজের ওই জোনটার নাম আপনার আমি একটু ফাংশনাল অ্যান্ড টেকনোলজিক্যাল ফেব্রিক। এটা নতুন জোন। এটা থাকবে আপনার 3 নম্বর ফেজে। সো এই ছিল ক্যান্টন ফেয়ার রিলেটেড ইনফরমেশান। আর এটা লোকেশানটা একটু বলে দিই, এটা আপনার হাইজু ডিস্ট্রিক্টে পাজৌতে চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সো এবার যারা নতুন আসছেন, যারা আসছেন ফার্স্ট টাইম ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে প্রোডাক্ট সোর্সিং অথবা তাদের বিজনেস রিলেটেড প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য বা নতুন বিজনেস ডিল পাওয়ার জন্য, তাদের জন্য কিছু কথা, বেসিক ইনফরমেশন। একটা মনে করেন যে বিজনেস রিলেটেড কিছু কথা, আর একটা এই যে বিজনেস ট্রিপটাকে ইজি করার জন্য কিছু কথা। সো আপনার এই বিজনেস ট্রিপটাকে ইজি করতে হলে আপনার ফার্স্ট যে ইনফরমেশনগুলো দরকার, যে আপনি যখন বাংলাদেশ থেকে চায়নাতে ফ্লাই করবেন, তার যাওয়ার আগে আপনার সিমটাকে কাইন্ডলি একটু রোমিং করে নিয়ে যাবেন। কারণ রোমিং করে নিয়ে গেলে হয় কি, অনেকে দেখা যাচ্ছে যে চায়নাতে
পৌঁছায় তার চায়না থেকে একটা নতুন সিম নিতেই 24 ঘন্টা টাইম চলে যায়, কারণ সে ওই রাতে নামলো, রাতে নামে ঘুম থেকে উঠলো, ঘুমের থেকে উঠে একজনকে ধরে টরে তারপরে যে হচ্ছে আপনার সিমটা কিনলো, তাতে ফ্যামিলিও টেনশনে থাকে যে আপনি সঠিকভাবে পৌঁছাইছেন কিনা যদি আপনি চায়নার নতুন সিম কিনতে চান। সো এটা না করে আপনি যদি আপনার বাংলাদেশি সিমটাকে রোমিং করে নিয়ে যান 500 টাকা বা 1000 টাকা খরচ করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এই বিশ্বে নামার সাথে সাথে গংজো বায়োন এয়ারপোর্টে নামার সাথে সাথে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে একটা টেক্সট দিতে পারলেন যে আমি সেফলি অ্যারাইভড। এবং এই রোমিং করলে আরেকটা সুবিধা আছে, আপনি জানেন যে চায়নাতে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম হচ্ছে ব্লক, ইন্টারন্যাশনাল রিকগনাইজ যে সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই যে সোশ্যাল মিডিয়াগুলো বা কমিউনিকেশন মাধ্যমগুলো কিন্তু ব্লক। সো আপনি যখন রোমিং করে নিয়ে যাবেন এবং আপনার ওই সিমে যদি ডাটা থাকে, তাহলে আপনি কিন্তু ভিপিএন ছাড়া ইজিলি কিন্তু আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। আর যদি যারা রোমিং করে নেবে না, তারা তো ওই ট্রেডিশনাল যে সিস্টেম, ওখানে যাবে, যাওয়ার পরে মনে করেন হোটেলে গেল, হোটেলে যাওয়ার পরে সেখান থেকে ঘুম দিল, ঘুম দেওয়ার পর কিছু খাইলো আশেপাশে, দেন হচ্ছে সিম কিনলো, সিম কিনে দেন হচ্ছে আপনার সিম কিনলো, ভিপিএন লাগালো, অথবা যদি ভিপিএন থাকে সিম কেনার পর তখন হচ্ছে আপনার কন্ট্যাক্ট বা কমিউনিকেশন কন্টিনিউ করলো। অ্যান্ড দেন আরেকটা বিষয় আছে হোটেল বুকিংয়ের যে বিষয়টা, হোটেল বুকিং যারা হচ্ছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আসে, বিশেষ করে যারা ওই যে দেখবেন 50-60 জন একটা বিজনেস গ্রুপ নিয়ে আসে, ওদের কথা আলাদা। বাট যখন আপনি মনে করেন জাস্ট 1-2 জন যাচ্ছেন বা আপনার অফিসের কলিগের সাথে যাচ্ছেন, ফ্রেন্ডের সাথে যাচ্ছেন, এদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন থাকবে যে যদি আপনি ফুডকে প্রায়োরিটি দেন, যে না আমার ফুড একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এবং যদি আপনি মনে করেন যে না আমার অতিরিক্ত হ্যাসেল বা ট্রাভেলিং এটা আমার কাছে টাফ, তাহলে হচ্ছে এই যে মানে ইজি অ্যাক্সেস যে এরিয়াগুলা, এই যে পাজৌতে মানে আপনার হাইজো ডিস্ট্রিক্টে পাজৌতে যে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স, এখান থেকে ইজিলি অ্যাক্সেস করা যায় 8-10 কিলোমিটার এর ভিতরে এই হোটেলটা নেওয়ার চেষ্টা করেন। আমার সাজেশন থাকবে সানি অনলি এরিয়াতে হোটেল নিয়েন, বায়ান ডিস্ট্রিক্টের সানি অনলি, ওখানে নিলে দেখা যাচ্ছে ওখানে বাংলাদেশি ফুডও পাবেন, 5-6টা হোটেল আছে। অথবা লিওন ডিস্ট্রিক্টেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওখানে বাঙালি খাবার না পাইলে ওখানে ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক আরবিয়ান রেস্টুরেন্ট আছে, হালাল খাবার অ্যাভেলেবেল। এবং আপনার এসব এরিয়ায় হোটেলের রেঞ্জ যদিও ক্যান্টন ফেয়ারের সময় হোটেলের ভাড়াটা একটু বেশি থাকে, তারপরেও আপনার ফুড নিয়ে প্রবলেম হবে না। বাট আপনি যদি ভুলেও বা বাই মিস্টেকে ওই কোন অজপড়া গায়ে রেনহা, হুয়াদু, পানীয় এইসব জায়গায় আপনি যদি মনে করেন যে হোটেলটা নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ট্রিপটা 1-2 দিন এনজয় করবেন, কারণ ওইখান থেকে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে যাইতে আপনার 1.5 ঘন্টা করে লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা সাবওয়েতেই এরকম টাইম লেগে যাবে, মিনিমাম তো 1.5 ঘন্টা লাগবে যদি আপনি রেনাতে হোটেল নেন একটু বাজেট কমানোর জন্য, মানে বাজেট ফ্রেন্ডলি করানোর জন্য, কারণ ওইসব এরিয়াতে হোটেলের চার্জ খুবই কম। বাট এটা আপনাকে টাইম কিল করবে। যেমন মনে করেন আপনি ক্যান্টন ফেয়ারে যাইতে আপনার 2 ঘন্টা খাওয়া যাচ্ছে, আসার সময় আরও 2 ঘন্টা খাচ্ছে, তারপর ওখানে আশেপাশে হয়তো বাঙালি ফুড পাচ্ছেন না, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। হোয়াট এভার, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমাদের জাস্ট যতটুকু ইনফরমেশন শেয়ার করার কথা ছিল, সাজেশন দেওয়ার দরকার ছিল, সেটাই দিলাম। সো এখানে আপনার ফুড গেল, হোটেল গেল, কমিউনিকেশন গেল। আর আরেকটা বিষয় হচ্ছে এই কমিউনিকেশনের সাথে একটু অ্যাড করতে চাই, অনেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। দেখা যাচ্ছে যে চাইনিজ তো বলার প্রশ্নই আসে না, যারা নতুন হয়তো অনেকে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না। সো ইন দ্যাট কেস আপনারা যদি চান ডিভাইস, একটা ট্রান্সলেটর ডিভাইস সাথে রাখতে পারেন, সেটা আপনাদের যথেষ্ট মানে সার্ভাইভাল কন্ডিশন এটা আপনাকে হেল্প করবে, কারণ 90% চাইনিজেরা কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। আপনি ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে গেলে ওরা সবাই ইংলিশে কথা বলে, দ্যাট উইল বি ভেরি ইজি, বাট আউটসাইডে চলাফেরার জন্য আপনার জন্য টাফ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে আমি আমার ভিডিওতে উইচ্যাট, আমার চ্যানেলে আরও একটা ভিডিওতে রিসেন্টলি দিছিলাম যে কীভাবে আপনি নিজেই বাংলাদেশের কার্ডের মাধ্যমে, যেটা উইচ্যাট অথবা আলিপেতে বাইন্ড করে আপনি লোকাল পেমেন্টগুলো করতে পারেন। সো এগুলো কাইন্ডলি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওখানে ইন ডিটেলসে বলা আছে। দেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আসলেন, গুয়াংজুতে আসলেন, গুয়াংজুতে আসার পর আপনি বিজনেস খুঁজছেন, বিজনেস পেয়ে গেলেন, এখন কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে লজিস্টিক্স ডোর টু ডোরে নেবেন না কীভাবে নেবেন, সো এইসব ডিটেলসগুলো না, সো এইগুলো অলরেডি আপনি যখন গুয়াংজুতে পৌঁছাবেন সেখানে অনেক কোম্পানি আছে, যেমন আমার ব্যক্তিগতভাবে কোম্পানি আছে স্মার্ট ফ্রিকশন ট্রেডিং কোম্পানি। আমরা বেসিক্যালি সোর্সিং অ্যান্ড অর্ডার ফুলফিলমেন্টে কাজ করি, একই সাথে আমাদের বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের কার্গো।
ডোর টু ডোর কার্গো। সো এই রিলেটেড সার্ভিস যাদের দরকার তারা আমাদেরকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার আশা রাখছি এবং দিব। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বায়াররা আসবেন, ক্যান্টন ফেয়ারটা কিন্তু এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ ক্রিম পিপলদের জন্য, ক্রিম বিজনেস পিপলদের জন্য। ওদের টার্গেটই থাকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার, যারা এক এক কন্টেনার 2 কন্টেনার করে আর কি নেবে, প্রোডাক্ট নেবে। সো আপনি যখন ওদের কাছে জিজ্ঞেস করবেন হোলসেল প্রাইস কেমন, ওরা দেখবেন একটু ভেরি হাই প্রাইস আপনাকে বলছে। যখন জিজ্ঞেস করবেন এমওকিউ কত, ওরা বলবেন, দেখবেন যে বলতেছে 1 কন্টেনার 2 কন্টেনার। সো অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে, আর্লি স্টেজ উদ্যোক্তা হিসেবে হয়তো আপনাদের এটা অ্যাক্সেস করা একটু হার্ড হয়ে যাবে। বাট ক্যান্টন ফেয়ারটা কি, ওখানে অনেক নতুন নতুন আইটেমের আইডিয়া নেওয়া যাবে এবং একই সাথে গোয়াংজুতে অনেক হোলসেল মার্কেট আছে। আপনাদের যদি সময় সুযোগ থাকে এই হোলসেল মার্কেটগুলো একটু ভিজিট করবেন। সেখানে অনেক ফ্যাক্টরি, যদিও বেশিরভাগ হচ্ছে ট্রেডার্স, তবে অনেক ফ্যাক্টরির আউটলেট থাকে। সো ফ্যাক্টরির আউটলেট গেলে হয় কি, ওদের লো এমওকিউতে আপনারা দেখা যাচ্ছে একটা কম্পিটিটিভ প্রাইসে নেগোসিয়েশন করতে পারলে আপনার ডিলগুলো করতে পারবেন। সো এই ছিল অল অ্যাবাউট টুডে। দেখা হচ্ছে আপনার এই ক্যান্টন ফেয়ারে যারা নতুন আসছেন, ক্যান্টন ফেয়ারের এই বিজনেস ট্রিপটা সফল হোক, আনন্দময় হোক, ইজি হোক, এটাই আমরা চাই। মেজাল্লা বললে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আমাদের কাজের ফাঁকে ফাঁকে যতটুকু আমাদের সময় থাকে সেইটুকু সময় আপনাদের সহযোগিতা করার, অ্যাজ এ বাংলাদেশি ব্রাদার বা বাংলাদেশি বায়ার হিসেবে। আর আমাদের গংজা স্মার্ট ফ্রিকশন ট্রেডিং কোম্পানি লিমিটেড, আমরা যেসব সার্ভিস প্রোভাইড করে থাকি একটু আমার উইচ্যাট চ্যানেলে গেলেই দেখতে পারবেন। আমি তো অলরেডি একবার বলছি, তারপরেও যদি ডিটেলসে জানতে চান প্লিজ উইচ্যাটে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট, টেক কেয়ার।